আজকে যে বিষয়টা নিয়ে চলে এসলাম সেটা হচ্ছে তোমার পার্টনারের লাস্ট নাইট থট কী ছিল। হ্যাঁ, এবার সেইটাই দেখে নেব তোমার পার্টনারের লাস্ট নাইট থটটা কী ছিল। যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে, যার সাথে 100 করবে 100 নেবে, যার সাথে 50% করবে 50% নেবে, যার সাথে 40% করবে 40% নেবে। তবে আমি বলবো 100%ই রেজোনেট করবে। চলো এবার তাহলে যারা পার্সোনাল রিডিং করাতে চাইছো তারা কোন নাম্বারে বুক করবে? 8330291137। যারা ট্যারো রিডিং শিখতে চাইছো, স্পেল কাস্টিং শিখতে চাইছো, তারাও কিন্তু এই নাম্বারেই তোমরা বুক করতে পারবে, এই নাম্বারে কথা বলতে পারবে। চলো দেখে নিই লাস্ট নাইট থট কী ছিল তোমার পার্টনারে। তোমার পার্টনার কিন্তু লাস্ট নাইটে তার কিন্তু ঘুম হচ্ছিল না, সে কিন্তু চিন্তায় ছিল, বারবার একটা অস্বস্তি তার মধ্যে তাড়া করে বেড়াচ্ছে, সে নিজের মধ্যে মানে গুমড়ে মরছে, ছটফট করছে তোমার পার্টনার। এবার দেখো তোমার জন্য সে কোনো জায়গা থেকে ওয়েট করছে, কিন্তু সে তোমার দিকে চেয়ে বসে আছে। মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, তুমিও সেরকম তোমাকে ছাড়া বাঁচতে পারছেন না। একটু উদাস নিরাশ ভাব তার ছিল, সে কিন্তু অজানা পথে হাঁটার চেষ্টা করছে, সোজা রাস্তায় কিন্তু হাঁটছে না, যার ফলে তার কিন্তু সামনে বিপদ আসতে পারে। ইউনিভার্স তাকে সাবধান করছে, ইউনিভার্স বলছে সূর্য উঠবে, হ্যাঁ তুমি রাস্তা দেখে শুনে ভালোভাবে চলো। এবার সে মনে করছে যে তুমি তার কাছ থেকে মুভ অন করে গেছো, তার জন্য তাকে মনে হচ্ছে যে প্রচুর স্ট্রাগল করতে হবে এই সম্পর্কটার মধ্যে। এবার দেখো এখানে সে কিন্তু ঈশ্বরের কাছে কিছু প্রার্থনা জানাচ্ছে, যে ঈশ্বর কিন্তু শুনছেন তোমার সাথে, উনি একটা ক্লিয়ার কমিউনিকেশান যোগাযোগ করতে চাইছেন। থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে সামনের দিকে কিন্তু এগোতে চাইছে। দেখো কিন্তু উনি এত কিছু ভাবছেন, তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না, একবার এগোচ্ছেন একবার পিছোচ্ছেন, এরকম ওনার ব্যাপারটা হচ্ছে। তোমাদের সাথে যে লড়াই ঝগড়া ঝামেলা অশান্তি একটা হয়েছিল, সেখান থেকে তোমার উপর একটা রাগ জেদ কিন্তু আছে তার, কিন্তু থাকা সত্ত্বেও তোমাকে ভুলতে পারছে না। তাই সেখান থেকে সে কী করছে, পুরনো সার্কেল পুরনো কিছু ভুলে গিয়ে নতুনের দিকে এগোতে চাইছেন, নতুন সার্কেলে আবার বাধা পড়তে চাইছেন, বিগ রিইউনিয়ন সে চাইছে। অনেকের তোমাদের কোর্ট কেস কিন্তু হচ্ছে, বা অনেকের কোর্ট কেস হবে, কিন্তু সেই বিষয় নিয়ে তোমার পার্টনার বড় ডিপ্রেশনে রয়েছে। কি হবে কি হবে না, পরিবার কি থাকবে কি থাকবে না, এই বিষয়ে কিন্তু তিনি মানে সারা রাত কিন্তু ভাবছেন। আবার দেখো মানে তোমার বা তোমার সন্তানের কাছে উনি আসতে চাইছে, যাদের সন্তান আছে তাদের কথা বলছি, তাদের কাছে কিন্তু আসতে চাইছেন। তোমাকে কমিটমেন্ট দিয়ে চলে গেছিলো সেটা কিন্তু রাখার চেষ্টা করছে বা করবে, বা যারা কমিটমেন্ট দেয়নি এখনও দেবে। যতটা পরিশ্রম করেছে তার থেকে আরেকটু বেশি পরিশ্রম সে করতে চাইছে তোমার প্রতি, কিন্তু তার আজও অগাধ ভালোবাসা কিপ্টের মতো দেখো ধরে রেখে দিয়েছে। এবার দেখো এখানে তোমার প্রতি একটা লুকোনো ভালোবাসা রয়েছে, কিন্তু এখানে দেখো নতুন কিছু পরিবর্তন সে চাইছে। তোমাদের মধ্যে অ্যাবান্ডেন্স আছে, অ্যাবান্ডেন্স জীবনে খুবই গুরুত্বপূর্ণ। অ্যাবান্ডেন্স না থাকলে জীবনে সফলতা পাবে না, অ্যাবান্ডেন্স আছে পাবে। আর একটা পার্টি টাইম কোয়ালিটি টাইম কিন্তু কাটাতে চাইছে তোমার সাথে, মানে সে মানে তার এখন কথা বলার কোয়ালিটি, কথা বলার দক্ষতা অনেকটা পরিবর্তন হয়ে গেছে, কিন্তু হ্যাঁ সেখান থেকে সে মানে চাইছে জীবনে সাকসেস হোক। তোমাকে কিন্তু সে কোর্ট কেসে হোক যে কোনো জায়গার থেকে তোমাকে জাস্টিস দিতে চাইছে, সে ভেবে পাচ্ছে না যে তুমি তাকে পিঠ পিছে কী করে অবিশ্বাসের ছোড়া বসিয়ে দিলে। তারপরেও সে ভাবছে নতুন কিছু পরিবর্তন আসুক। থার্ড পার্টি যে সম্পর্কটা ভেঙে ফেলেছে এটা নিয়েও কিন্তু উনি চিন্তা করছেন, আর উনি সূর্যের মতো আলোকিত একটা জীবন চাইছেন। থার্ড পার্টি থেকে
উনি সরে ঘুরে দাঁড়িয়ে তোমার কাছে আসতে চাইছেন, কিন্তু তোমাদের মধ্যে অনেকেরই শুক্রের জায়গাটা খারাপ থাকার ফলে বাধা পাচ্ছে। তোমরা অনেকেই শুক্রের জায়গাটা খারাপ আছে, ঠিকঠাক করো। আর এখানে দেখো ব্যালেন্সেরও অভাব আছে তোমাদের মধ্যে। উনি কিন্তু সাকসেস চাইছেন, কিন্তু এখানে থার্ড পার্টি অনেকেরই মাদার ইন ল বা তোমার মানে ভালোবাসার মানুষের মা, সেই কিন্তু বাধা দিচ্ছে। উনি কিন্তু একটা হ্যাপি ফ্যামিলি করতে চাইছে। এই চিন্তাগুলো কিন্তু ওনার মাথার মধ্যে খালি লাস্ট নাইটে ওনার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল।